এনসিপিআই বলে কোনো পার্টি ছিল, বাপের কালে শুনেননি, ভোটের আগেও শুনেননি। এইসব গরু ছাগল চোরটাদের জন্য একটা খোঁয়ার দরকার ছিল মোদির, সেই খোঁয়ারের নাম এনসিপিআই, আর এখানকার নেতাকে সে খোঁয়ারে ঢুকিয়ে দেওয়া হলো। কি নাম? সে এখন এনসিপিআই নেতা। এনসিপিআই পার্টি তৈরি করার পিছনে কারণটা কি? মোদি চাইছে ভারতবর্ষে যে আগামী দিনে ভোট হবে সেই ভোটের এলাকা মোদির নিজের ইচ্ছা অনুযায়ী করতে। এখন যেমন 543টা এমপি আছে, মোদি চাইছে এই 543-এর সংখ্যা বাড়িয়ে 840-43 করে দিতে। কি করে? হিন্দুদের জন্য আলাদা এলাকা করবে, মুসলমানদের জন্য আলাদা এলাকা কাটবে। হিন্দুদের এলাকাগুলোতে বিজেপিকে জেতাবে, আর মুসলমান এলাকায় যে জিতলো বা হলো মোদির কিছু যায় আসে না। 2029 সালের ভোটে মোদি যাতে আবার আসতে পারে ক্ষমতায়, তা নিশ্চিত করতে মোদির দরকার একটা আইন। সেই আইনটা কি? সেই আইনটা হচ্ছে মহিলা সুরক্ষার নামে ডিলিমিটেশন বিল, অর্থাৎ নতুন করে সীমানা নির্ধারণ করার আইন। নতুন করে সীমানা নির্ধারণ করে আজকে যেখানে 543টা এমপি আছে সেই সংখ্যা বাড়িয়ে 850-র কাছাকাছি নিয়ে যাওয়া, যাতে আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ এমপি পেতে আর কোনো অসুবিধা না হয়, ভোটে জিততে যাতে অসুবিধা না হয়। কারণ মোদি জানে মুসলমান মোদিকে ভোট দিবে না, তাই হিন্দুদের এলাকাকে আলাদা করে কেটে কুটে এক একটা লোকসভা বানানোর জন্য এই বিলটা দরকার। আরে বিল পার্লামেন্টে পাস করতে গেলে পার্লামেন্টে যত এমপি থাকবে ভোটাভুটির দিন তার 3/2 সম্মতি দরকার। মোদির আজকের অঙ্কে 3/2 এমপি হচ্ছে না, কারণ গত লোকসভা নির্বাচনে মোদি 400 আসনে জিতবে বলে প্রতিজ্ঞা করা সত্ত্বেও ভারতবর্ষের মানুষ রাহুল গান্ধীর কথা শুনে, রাহুল গান্ধীর প্রতি সমর্থন দেখিয়ে, রাহুল গান্ধীর যে বক্তব্য যে সংবিধান আমাদের কাছে কেড়ে নেবে, সংবিধান বদলে দেবে, সেই কথাকে মান্যতা দিয়ে ভারতবর্ষের মানুষ 100টার কাছাকাছি আসনে কংগ্রেসকে জিতিয়েছে। তাই কংগ্রেস 100 আসন পাওয়ার জন্য মোদির 3/2 এমপির সমর্থন পাওয়া সম্ভব হচ্ছে না। যদি 3/2 এমপির সমর্থন না পাওয়া যায় তাহলে মোদির সেই বিল পাস হবে না। মোদির সেই বিল পাস না হলে আগামী দিনে নিজের ইচ্ছা মতন লোকসভার এলাকা তৈরি করা যাবে না। লোকসভার এলাকা নিজের মতো তৈরি করতে না পারলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে না। সংখ্যাগরিষ্ঠতা পাওয়া না গেলে মোদির ইচ্ছা অনুযায়ী এক দেশ এক ভোট, এক দেশ মোদির সংবিধান, সেই সংবিধান হিন্দুদের সংবিধান, তা আর ভারতবর্ষে প্রতিষ্ঠা করা যাবে না। তাই মোদির দরকার এমপি, মোদির দরকার এমপি, বিজেপির দরকার এমপি। তাই একের পর এক দল ভাঙিয়ে তারা এমপি জুটাচ্ছে। এমপিরা বলছে আমাদের তো একটু মান সম্মান আছে, লাজ লজ্জা আছে, ঘরে বাইরে যেতে হয়, বাড়িতে বউ বাল বাচ্চা আছে, আমাদেরকে মোটামুটি একটা চলার মতন একটা ছাপ দিয়ে দেন। মোদি বলছে আচ্ছা ঠিক আছে তোমরা থাকো দেখছি। তো মোদি কি করলো? এনসিপিআই নামে আরেকটা পার্টির জন্ম দিয়ে দিল। তা পার্টির নাম এনসিপিআই। আমাদের তাহের ভাই এখন সেখানকার ঘর জামাই, এখন মোদির দলের ঘর জামাই, মোদির দলের ঘর জামাই আমাদের আদরের তাহের ভাই। তাই তাহের ভাইয়ের জন্য পুলিশ দৌড়ছে, পুলিশ দৌড়ছে তাহের ভাইয়ের জন্য নয়, পুলিশ দৌড়ছে তাহেরকে খাতির না করলে ওই লোকসভায় 3/2 এমপির সংখ্যা আমার আসবে না। তো যেদিন মোদি দেখবে যে 3/2 এলো না, তাহেরকে নিয়েও কোনো কাজ হলো না, 1 লাখ মেরে বার করে দেবে। লিখে নেন আপনারা, লিখে নেন আপনারা। না ঘরকা হবে না ঘাটকা হবে, এই ছোড়ার ভবিষ্যৎ আমি করে দিলাম। এই ছোড়া না ঘরকা হবে না ঘাটকা হবে, মিলিয়ে নেন আপনার নওদাবাসী, মিলিয়ে নিন। সম্মান মানুষ দেয় মানে এটা নয় সম্মান কারোর পাওনা আছে তাই দিচ্ছে। মানুষ সম্মান দেয় স্বভাব দেখে, চরিত্র দেখে, রাজনৈতিক কর্মপদ্ধতি দেখে। এই ছোড়া এখানকার পঞ্চায়েতের মেম্বার ছিল, কোনো রকমের পঞ্চায়েত সমিতির নেতা হয়েছিল। আমি তাকে এই এলাকায় বাস চিহ্নে দাঁড় করিয়ে এমএলএ বানিয়েছিলাম। মনে আছে আপনাদের? বাস চিহ্নে দাঁড় করিয়ে এমএলএ বানিয়েছিলাম। তারপর কংগ্রেসে যোগদান করিয়েছিলাম, হ্যাঁ, তারপর জেলা সভাপতি বানিয়েছিলাম। নওদার মানুষ বলুন, এদের কাছে কি এটা আশা করছিলেন আপনারা?
নিজেদের হাতে তৈরি করা পার্টি অফিস নিজেরাই খেতে আসছিস? হ্যাঁ, আপনাকে আশা করেছিলেন না যে বিজেপির দালালি করবে? কিছু পাইল না, না পেল আর জীবনে। বিজেপি দালালি করতে হবে তোকে। কদিন আগে এখানে ভোট হলো, অধীর চৌধুরীকে হারাতে হবে 2024 সালে। কি করতে হবে? গুজরাট থেকে পাঠান নিয়ে আসতে হবে। আচ্ছা, পাঠান এলো, পাঠানকে দিয়ে কি প্রচার করা হবে? এতদিন তোমরা দাদাকে ভোট দিয়েছো, এবার ভাইকে ভোট দাও। দাদা মানে কে? অধীর চৌধুরী। অধীর চৌধুরী মানে কে? হিন্দু। তা দাদাকে অনেকবার ভোট দিচ্ছে, এবার দাদাকে না, অর্থাৎ হিন্দুকে না, কাকে? ভাইকে ভোট দাও। কেন? সে 5 বার নামাজ পড়তে জানে, ইমামের বেটা, কুরআন পড়তে জানে, তাই তাকে ভোটটা দাও। ইমান হবে তাতে, তাতে ইমান বাঁচবে আমাদের। তাকে খাতিরদারি করো। মুর্শিদাবাদে মানুষ করেছে, এলাকার মানুষ করেছে, কোনো আপত্তি নেই আমার তাতে। জেনে রাখবেন, আমি হারাতে কোনো বিদ্বেষ নাই আমার। দিব্যি করে বলছি, আমি খালি রাজনীতিটা বলছি আপনাদেরকে, রাজনীতির কথাটা বলছি। তাকে দিয়ে কি বলানো হলো? তাকে দিয়ে বলানো হলো আমি ইমামের ছেলে, আমি নামাজ পড়া জানি, আর আমাকে ভোট দাও। প্রচার করলো কে? টিএমসি পার্টি। টিএমসি পার্টি দেখলো শুধু ভাই আর দাদা বলে হয়তো অধীর চৌধুরীকে হারানো যাবে না, তাই কি করতে হবে? হিন্দু ভোটকে ভাগ করতে হবে, হিন্দু ভোটকে এক কাট্টা করতে হবে। আরেকটা দালালকে তারা ব্যবহার করলো, তার নাম হুমায়ুন কবির। সে কি বলছে? সে নিজে মুখে বলছে, বড় মাথা যখন দিদি সভা করতে এসেছে, তখন পুলিশ তাকে রিপোর্ট দিচ্ছে, মুর্শিদাবাদের পুলিশ, যে অধীর চৌধুরী এখনো 70 থেকে 75,000 ভোটে জিতে যেতে পারে। দিদি হুমায়ুন বলছে, হুমায়ুন অধীর তো এখনো জিতবে রে বলছে। তখন দিদি বলে, শোন, একটা দাঙ্গা লাগিয়ে দে, রামনবমীর দিনে দাঙ্গা লাগা তোর এলাকায়, তারপর আমি যা করার করছি। রামনবমীর দিন পুলিশের উপস্থিতিতে দাঙ্গা হলো শক্তিপুরে। হুমায়ুন মাইক ধরলো, মাইক ধরে কি বলছে? মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মুসলমান যদি মনে করে সব হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে, ভাই লাইটটা বন্ধ করে, ভাই মোবাইল লাইটটা বন্ধ করো। আর সেই 70% মুসলমান, 30% হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে, এই ক্যাসেটটা টিএমসি পার্টির তরফ থেকে আইপ্যাক বলে যে ভোট করে, তারা তুলে নিয়ে হিন্দু গ্রামে গ্রামে বলতে লেগে গেল, হিন্দু সব এক হও, দেখো মুসলমানরা সব মেরে দেবে, সব হিন্দু এক হও। অধীর বাঁচাতে পারবে না, ওকে ভোট দিয়ে লাভ নাই। মোদি বাঁচাতে পারবে, তাই মোদিকে ভোট দাও। হিন্দু এবার আর অধীর চৌধুরীকে নয়, এবার মোদিকে ভোট দাও। দিদি বলল, মুসলমান এবার আর দাদাকে নয়, এবার ভাইকে ভোট দাও। উভয়ের লক্ষ্য কি ছিল? মোদি আর দিদির একটাই লক্ষ্য ছিল, অধীর চৌধুরীকে হারানো। অধীর চৌধুরী হেরেছে, বেশ হয়েছে। আপনারা ভোট দেননি, হেরেছি, বেশ হয়েছে। 5 বার জিতেছি, আমার পেট ভরা আছে, অসুবিধা নাই। কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। কথাটা এই জন্যই তুললাম যে দেখুন, সেদিন আমাকে তৃণমূল হিন্দু বানাচ্ছিল, আর আমাকে বিজেপি মুসলমানের এই হিন্দুদের দুশ্মন বানাচ্ছিল। কি করে বলে? এই দেখো, অধীর চৌধুরী পার্লামেন্টে মোদিকে গালাগালি দেয়, তাই অধীর চৌধুরীকে ভোট দিও না। মোদিকে অপমান করে, মোদি আমাদের হিন্দু সম্রাট, তাকে অপমান করে অধীর চৌধুরী পার্লামেন্টে দাঁড়িয়ে। তাই হিন্দুরা ওই দেখো মুসলমানরা এক হচ্ছে হিন্দুকে মারার জন্য। অধীর পার্লামেন্টে মোদিকে গাল দিচ্ছে, তাই অধীর চৌধুরীকে ভোট দিও না, সব বিজেপিকে ভোট দাও। আর তৃণমূল বলল, মোদি খেয়ে নিবে তোমাদেরকে, মোদি হিন্দুদের নেতা, মোদি খেয়ে নিবে তোমাদেরকে, কংগ্রেস বাঁচাতে পারবে না, এনআরসি আসবে, এই হবে তাই হবে, মমতা বাঁচাবে। চলো মুসলমান তো একধার থেকে টিএমসিকে ভোট দাও। এই তো হলো গল্প, আমি হারলাম। কথাটা এই জন্যই বলছি, সেদিন কেউ আমাকে হিন্দু বানাতে চাইছিল, কেউ আমাকে মুসলমানদের লোক বানাতে চাইছিল, আমি কিন্তু যেখানটা সেখানে থেকে গেলাম। আর যারা আমার বিরুদ্ধে প্রচার করে আমাকে হারালো, আজকে তাদেরকে দেখুন আপনারা, তারা কিন্তু গিরগিটির রং পাল্টে দিয়েছে। আরে আমি হিন্দু ছিলাম সেদিনও, আজও আছি, আগামী দিনেও হিন্দু থাকবো। আমাকে এখানকার কোনো মুসলমান বলেনি যে আমাদের ভোট পেতে গেলে তোমাকে জাত ত্যাগ করতে হবে, হিন্দুত্ব ত্যাগ করতে হবে, এই কথা আমাকে কোনো মুসলমান বলেনি, কেউ বলেনি। আমি যখন জিততাম তখন হিন্দু ছিলাম, আজও আমি হিন্দুই আছি। ফারাকটা কি হয়েছে? তখন ভোট চাইতাম মানুষ হিসাবে, কংগ্রেসের প্রার্থী হিসাবে,
আজও সেইটাই করি, কিন্তু রংটা পাল্টে গেছে কোথায়? এখন মানুষের ভোট দিচ্ছে না, মানুষ এখন হয় হিন্দু দাও ভোট দাও কিংবা মুসলমান ভোট দাও, এই জায়গায় মানুষকে ঠেলে দিয়েছিল টিএমসি আর বিজেপি মিলে। মানুষের ভোট দিচ্ছিল না, কেউ হিন্দুর ভোট দিচ্ছিল, কেউ মুসলমানের ভোট দিচ্ছিল, আমাদেরকে বিভাজনের রাজনীতি শেখাচ্ছিল। ভালো করে মনে করে দেখুন, আমরা তাদের দ্বারা কি হয়েছি, তাদের উভয়ের দ্বারা আমরা কিন্তু ঠকেছি। আজকে সেই বিজেপি আর সেই টিএমসি এক হয়ে গেল কিভাবে? টিএমসিকে জিতালে না পারে, এখানকার পাঠানকে ওখানকার খানকে আপনারা ভোট দিলেন, মুসলমানদের তাকাত বাড়বে, মমতা ব্যানার্জির হাত শক্ত হবে, মানে মোদির হিম্মত কমবে, মোদি দুর্বল হবে, আমরা ভালো থাকবো, এই তো গল্প। সেই ভোট, আপনাদের সেই সমর্থন, আপনাদের সেই দুয়া আশীর্বাদ কারা ব্যবসা করলো? এই খান আর পাঠান। এরা আপনাদের দুয়া আশীর্বাদ নিয়ে ব্যবসা করছে, তাদের কোনো কিচ্ছু অসুবিধা হচ্ছে না। তাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছে দিল্লি? প্রথম কথা, ক্যাশ দিয়েছে, একটা বড় ক্যাশ। আমার কাছে খবর 40 থেকে 50 কোটি পেয়েছে একটা টাকা। দ্বিতীয়, আগামী 3 বছর কোনো ঝঞ্ঝাট থাকবে না, পুলিশ দালালি করতেই থাকবে। আপনারা তাহের খান বা পাঠানের পাশে থাকুন আর না থাকুন, পুলিশ ভাইরা তাদের পাশে থাকবে, কারণ তাদের সরকার বলে দিয়েছে। তাদের এমনি সরকার না, ডবল ইঞ্জিন সরকার। দিল্লি থেকে বলছে, কলকাতা থেকে বলছে, 2 ইঞ্জিনের হুকে এখানকার পুলিশ আবু তাহেরের গাড়ির সংখ্যা বাড়িয়ে দিয়েছে, পুলিশের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু সেই জায়গাতেই আছি। সেদিন আমরা এই মাঠে সভা করেছি, আজও সভা করি। সেদিন আমাদের কোনো অসুবিধা ছিল না নওগাঁয় ঘুরতে, আজও কোনো অসুবিধা নেই। সেদিন আমরা হিম্মত করে মানুষকে বলেছি কংগ্রেসের কথা, আজও বলছি মানুষকে। কিন্তু তাদেরকে দেখুন, মুসলমানের ভোট নিয়েছে, মুসলমানের সঙ্গে গাদ্দারি করেছে। হিন্দুরা যারা বিজেপিকে ভোট দিয়েছেন, সে হিন্দুদের সঙ্গে গাদ্দারি করেছে বিজেপি। এখানে এই নওগাঁর বুকে মহারাজ তাহেরানন্দকে নিয়ে এসছে। মহারাজ তাহেরানন্দ দেখতে পাচ্ছেন না? এখন বিজেপির মহারাজ তাহেরানন্দ। এখানকার হিন্দুরা কি বলেছিল আপনাদেরকে? বিজেপি মুসলমান ডুববে মোদি থাকলে, তাই তো দেখতে পাচ্ছেন। আপনাদের রক্ষার জন্য মহারাজ তাহেরানন্দকে নিয়ে চলে এসছে। আমরা কিন্তু যেখানে ছিলাম সেখানে আছি। আমরা ভারতবর্ষকে বাঁচাবো, ভারতবর্ষকে রক্ষা করবো। ভারতবর্ষকে রক্ষা করার একটাই উপায়, সেটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করা। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা যদি রক্ষা না হয়, ভারতবর্ষ রক্ষা হবে না। হিন্দুর নামে ভোট চেয়ে হবে না, মুসলমানের নামেও ভোট চেয়ে হবে না। এই দেশ সকলের দেশ হিসেবে যদি আমরা একে অপরকে মানতে শিখি, তবেই এই দেশ শক্তিশালী থাকবে, না হলে থাকবে না। আমি 7 দিন আগে একটা ছোট্ট গল্প বলছি আপনাদের। 7 দিন আগের ঘটনা, সত্যকারের ঘটনা। আমি হিন্দু ভাইদেরও বলবো, মুসলমান ভাইদেরকে বলবো। 7 দিন আগে গুজরাটের একটা হাসপাতাল, সেই হাসপাতালে 2জন পেশেন্ট ভর্তি আছে। সেই 2জন পেশেন্ট, একজন মুসলমান, একজন হিন্দু। তাদের কি রোগ? কিডনির রোগ। কিডনি পাল্টাতে হবে। আপনারা জানেন, কিডনি পাল্টাতে গেলে হয় ঘরের লোককে কিডনি দিতে হয়, তার সবসময় মেলে না, ম্যাচিং করে না। কিডনি পাল্টাবো বললেই পাল্টানো যায় না, কেউ কিডনি দেবো বললেই কিডনি পাল্টানো যায় না, তার কারণ ম্যাচিং করাতে হয়। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, উপরবেলার খেয়াল দেখুন। তো সেই হাসপাতালে একজন হিন্দু পেশেন্ট, একজন মুসলমান পেশেন্ট, 2জনের কিডনি পাল্টানো দরকার। প্রতিদিন তাদেরকে দেখতে আসে তাদের ঘরের বউরা। হিন্দুকে দেখতে আসে হিন্দুর ঘরে তার বউ, মুসলমানকে দেখতে আসে তার ঘরের বিবি দেখতে আসে। বন্ধুত্ব হয়ে যায়, সবাই দুজনের মধ্যে আলাপ করে জানতে পারে যে তার স্বামীর কিডনি পাল্টানো দরকার। এ জানে তারও স্বামীর কিডনি পাল্টানো দরকার। দুজনাই জানে তাদের কিডনি অনেকে দিতে যাচ্ছে, কিন্তু ম্যাচ করছে না। তখন একে অপরের সঙ্গে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিল, আচ্ছা আমাদের কিডনিটা একবার টেস্ট করে দেখাই তো, যে যদি ম্যাচ করে তাদের সঙ্গে। ভাবুন, এবার 2 বউ, একটা হিন্দু বউ, একটা মুসলমান বউ, তারা ডাক্তার কাছে গিয়ে বলল, আমাদের 2টো স্বামী ভর্তি আছে, দেখুন তো আমাদের মধ্যে কারো কিডনি ম্যাচ করে কিনা, তাহলে আমরা কিডনি দেব। শুনবেন?
হিন্দু ভোটার যে কিডনি সেটা ম্যাচ করলো মুসলমান রুগীর সঙ্গে, আর হিন্দু যেটা রুগী তার কিডনি ম্যাচ করছে মুসলমান বউটার সঙ্গে। ভাবুন, উপরওয়ালার খেল, কুদরত কি খেল। এবার হাসপাতাল কর্তৃপক্ষ অবাক, দুটো বউ বলছে আমরা কিডনি দিব, এ চাইছে তার স্বামী কি বাঁচুক, তার স্বামী বাঁচতে গেলে মুসলমানের কিডনি লাগবে। আরেকজন দেখছে আমার স্বামী বাঁচুক, আমার স্বামী বাঁচাতে গেলে হিন্দুদের কিডনি লাগবে। দুজনে রাজি হলো, অপারেশন হলো, দুটো কিডনি বসে গেল, দুটো পরিবার সুখের হয়ে গেল। আমরা কি এই ভারতবর্ষটাকে খারাপ চোখে দেখব? এই ভারতবর্ষ থেকে আমাদের জন্য ভালো নয়? আমরা কি একটা ভারতবর্ষের স্বপ্ন দেখতে পারি না? আমরা কি সবাই মিলেমিশে চলতে পারি না? এই দেশকে তো আমরা সবাই মিলে স্বাধীন করেছিলাম। আজকে কেন মিথ্যা কথা বলে বিভ্রান্ত করা হচ্ছে ভারতবর্ষের মানুষকে? এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই তো প্রাণ দিয়েছিল। কেন সেই ইতিহাসকে অস্বীকার করা হচ্ছে? কংগ্রেস তার প্রতিবাদ করেছে। তাই কংগ্রেসের উপর আক্রমণ নরেন্দ্র মোদীর আর বিজেপির। নাগারে নরেন্দ্র মোদী আর বিজেপি কাকে আক্রমণ করে ভারতবর্ষে? কংগ্রেস পার্টিকে। মমতা ব্যানার্জি মাঝখানে মিশামিশি খামাখা ক্ষমতা এসে ক্ষতি করলো কার? কংগ্রেসের। সেদিনও বলেছিলাম কংগ্রেসের ক্ষতি করা মানে ধর্মনিরপেক্ষ শক্তিকে ক্ষতি করা, ধর্মনিরপেক্ষ শক্তিকে হত্যা করা। তোমাকে ফল ভুগতে হবে। কংগ্রেসকে হত্যা করলো, বামদেরকে উঠিয়ে দিল, মাঝখান থেকে বিজেপি গড়গড় করে বাংলায় শাখা প্রশাখা বিস্তার করতে লাগলো। সেদিন মমতা ভেবেছিল এরকমই চলবে, আমার এরকমই চলবে জমানা। একদিকে বিজেপি থাকবে, তার সঙ্গে আমার নাটকের লড়াই হবে, তুতু মাই মাই লড়াই হবে। মোদি বলবে হিন্দু সম্রাট, দিদি বলবে মুসলমানের সাম্রাজ্ঞী, চলবে আমাদের বাজার ঠিকই। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। দিদির বাজার খারাপ হয়ে গেল, দিদি হেরে গেল। দিদি হেরে গিয়ে বুঝলো যে কংগ্রেস না থাকাতে তার পতন হয়ে গেল। হেরে যাওয়ার পর সোজা কোথায় দৌড়িয়ে গেল? সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে। সোনিয়া গান্ধীকে বললো, সোনিয়াজি ভুল করবেন না, আমি আপনার সঙ্গে আছি। কংগ্রেস নেতাকে কিন্তু মমতা ব্যানার্জির বাড়িতে এসে বলতে হয়নি যে তুমি থাকো। দিদিকে গিয়ে ছুটে গিয়ে বলতে হয়েছিল সোনিয়া গান্ধীকে আমরা আপনাদের সঙ্গে আছি। এটাই হচ্ছে ইতিহাস। নিজের নিজের নৈতিকতায়, নিজের আদর্শে যদি দৃঢ় থাকা যায়, আজ নয় কাল অপশক্তি, অসৎ শক্তি আপনার কাছে মাথা নিচু করবে। যুগ যুগ ধরে আমরা এটাই শিখেছি। ইমানের পথ নিয়ে চলো। ইমানের পথ নিয়ে চললে, নিয়াত যদি ঠিক থাকে, ইমান যদি ঠিক থাকে, আজকে খারাপ হলেও আগামী দিন তার ফল ভালো পেতেই হবে, নাহলে জগতে সব মিথ্যা হয়ে যাবে। আজকে তাই কেউ আসে বাজারে, আর মোদির মোকাবিলা করার জন্য বাজারে কোনো দিদি দাদা আছে খুঁজে পাওয়া যাচ্ছে? বলুন, এত ভোট তৃণমূলে, কোটি কোটি ভোট। আমাদের তো ভোটই নাই, আমরা হেরেছি সব জায়গায়। এখানেও হেরেছি, হেরেছি কিন্তু মাটির খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। আর যে জিতেছে সে কিন্তু ঢুকে গেছে তার ঘরে, তাকে দেখা যায় তার আওয়াজ বন্ধ হয়ে গেছে। সে বলেছিল বাবরি মসজিদ করে দেবো, সব মুসলমান একা হয়েছে। বাবরি মসজিদ ধর্মপ্রাণ মুসলমানরা তাদের মেহনত করার টাকা দিয়েছে, মেহনত করার পয়সায় ইট কিনে দিয়েছে, বালি কিনে দিয়েছে, সিমেন্ট কিনে দিয়েছে। হয়েছে বাবরি মসজিদ? হয়নি। আমি একটা কথা বলার চেষ্টা করেছি, দেখুন মসজিদ একটা কেন হাজারটাও কোনো আপত্তি নেই। গ্রামে গ্রামে একটা মসজিদ আছেই আমাদের মুর্শিদাবাদ জেলায়, আরো হাজারটা মসজিদ হোক। যদি কেউ বাবরি মসজিদ নাম দিয়ে কোনো মসজিদ করতে করুক, কিন্তু মিথ্যা কথা বলে যেন মানুষকে ধোঁকা না দেওয়া হয়। ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় এসেছে কি স্লোগান দিয়ে বলুন? ভারতবর্ষের বিজেপি ক্ষমতা এসেছিল আমরা বাবরি মসজিদ ধ্বংস করেছি, রাম মন্দির গড়েছি, হিন্দু তোমরা আমাদেরকে ভোট দাও, এইটাই তো। একদম তাই। তাহলে বাবরি মসজিদ ধ্বংস করার কৃতিত্ব নিয়ে, হিন্দু মন্দির স্থাপনের, রাম মন্দির স্থাপনের কৃতিত্ব নিয়ে যে বিজেপি ক্ষমতা এসেছিল, সেই বিজেপি দিল্লিতে, সেই বিজেপি বাংলায়। তাহলে আজ যদি মুর্শিদাবাদে বাবরি মসজিদ হয়, তাহলে বিজেপির ভারতবর্ষের মুখ থাকবে রাজনীতি করার? বলুন, ভারতবর্ষের বিজেপি পার্টির ভারতবর্ষের রাজনীতি করার মুখ থাকবে? যে হুমায়ুনের মতন মুর্শিদাবাদের এক লোক সে বাবরি মসজিদ করে ফেললো, ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও, সারা দেশ তাদের দখল থাকা সত্ত্বেও বাবরি মসজিদ হয়ে গেল। এটা কি সম্ভব হবে? প্রশ্ন। কারণ বিজেপি
বিজেপির রাজনীতিটা হচ্ছে বাবরি মসজিদ ধ্বংস, রাম মন্দির নির্মাণ। সেই জায়গায় বিজেপি কি তার সত্তা হারাতে চাইবে? কিরকম হলো? ভোটের আগে বাবরি বাবরি বাবরি, চারিদিকে বাবরির আওয়াজ। বাবরি করবে কে? হুমায়ুন কবির। ভোট পেলাম না আমরা, মাটির মতো লোক হেরে গেল। বাবরি হওয়ার আবেগে মানুষ ভোট দিল না। বেশ করেছে, মানুষের আবেগকে আমি অর্পণ করতে চাই না। মানুষের আবেগ তো হবে, কাকে ভালো লাগবে কাকে খারাপ লাগবে তার স্বাধীন চিন্তার বিষয় সেটা। কিন্তু তারপর এটা তো বুঝতে হবে যে আজ তাদের মুখ বন্ধ হয়ে গেল কেন? আজ বাবরি মসজিদ নিয়ে আলোচনা হচ্ছে না কেন? বাবরি মসজিদ নির্মাণ করে বন্ধ হয়ে গেল কেন? কমসে কম বাইরেও তো একটা লাগানো যেত, দেওয়ালে একটা কাঠামো করে বাবরি মসজিদ নির্মাণ চলিতেছে, তাও তো লেখা হয়নি আজ পর্যন্ত। অথচ মানুষ অকাহা করে দান করেছে। কত টাকা দান করেছে কেউ জানে না, কত বালি, কত সিমেন্ট, কত রড, কত ক্যাশ কেউ জানে না। রাজনীতি হয়ে গেল, ভোট হয়ে গেল, জেতাজেতি হয়ে গেল, আওয়াজও থেমে গেল। আর কোনো আওয়াজ আছে সেই নেতার মুখে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে এই আমি যেন আর কোনো আওয়াজ শুনতে না পাই মুখ দিয়ে। তারপর দিন থেকে বাবা পাছা ধর করে আওয়াজ বন্ধ হয়ে গেছে। আর কোনো আওয়াজ আছে? বলো, থাকবে না। দেখুন, আজকের মূল সমস্যা নিয়ে কারোর মাথা ব্যথা নাই, না টিএমসির মাথা ব্যথা, না আমাদের বাবরি মসজিদ বানানো বেলার মাথা ব্যথা। মুর্শিদাবাদের সমস্যা কি বলুন? এই মুর্শিদাবাদ জেলায় লক্ষ লক্ষ মানুষ, হিন্দু মুসলমান লক্ষ লক্ষ মানুষ আজ এসআইআরের কারণে ডিলিট হয়ে গিয়ে আগামী দিনে ভোট দেওয়ার অধিকার খুইয়ে আজ সর্বশান্ত হয়ে নাগরিক অধিকার হারিয়ে বসে আছে লক্ষ লক্ষ মানুষ। কেউ তাদের খবর রাখে? ভোটের সময় এসে